নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে পুঁটি মাছের ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো, প্রথমেই দেখো আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। এবার মাছগুলিকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে দেখো কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু এপিট ওপিট হালকা করে ভেজে নিলেই হবে। যে কোনো মাছই যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু তার টেস্টটা অনেকটাই কমে যায়। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিলাম। এবারে আমি আরও 1 চা চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি। আমার একটু তেল কম মনে হচ্ছিল, তাই ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে আমি পরিমাণ মতো সর্ষে, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সামান্য নুন আর চিনি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। ওই পেস্টটা আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। ওটার অর্ধেকটা প্রথমে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে বাকি অর্ধেকটা পরে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে। এবারে আমি এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এরপর আমি উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এটা দেওয়ার কারণে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। পুঁটি মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।